আমরা এসেছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর এই জায়গাটায়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। কত মিথ, কত কথা রয়েছে জায়গাকে ইয়ে করে। চাঁদ সওদাগরের পুত্র ছিলেন লক্ষিন্দর। লক্ষিন্দরের সাথে বিয়ে হয়েছিল বেহুলা সুন্দরীর। এবং মনসা ছিল হচ্ছে লক্ষিন্দরের খালা, দেবী মনসা। মনসার সাথে কোনো কারণে লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগরের একটা বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরে মনসা অভিশাপ দিয়েছিল, তোমার সকল যত পুত্র সন্তান হবে তাকে সাপে কাটবে। এই সাপে কাটার হাত থেকে রক্ষা করার জন্য এই বাসর ঘর তৈরি করেছিল চাঁদ সওদাগর তার একমাত্র পুত্র লক্ষিন্দরের জন্য। এবং সে যতভাবে এটাকে সুরক্ষিত করা যায় সেটা সে করেছিল। কিন্তু তারপরেও দেবী মনসা তার সেই সাপকে, সুতানলি সাপ নামে এক ধরনের সাপ, সে সেখানে পাঠিয়ে দেয় এবং ঠিকই সেই সাপে কাটে লক্ষিন্দরকে। তো বেহুলা মিথ অনুযায়ী বেহুলা ছিলেন সতী সাধী নারী। তিনি তার স্বামীকে নিয়ে মৃত স্বামীর আত্মা ফিরিয়ে আনার জন্য, জীবিত করার জন্য দেবী মনসার উদ্দেশ্যে যাত্রা করে এবং কলার ভেলা বানিয়ে সে কথিত মতে চলে যায়। লক্ষিন্দরকে নিয়ে সে নদীতে ভেসে পড়ে এবং যতদিন পর্যন্ত না সে তার স্বামীকে জীবিত করতে পারে ততদিন পর্যন্ত সে এই নগরীতে ফিরে আসবে না বলে পণ করেছিল। আসলে ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে উত্তম জিনিস। এর সত্য মিথ্যে যাচাই করার চাইতেও বড় কথা হচ্ছে এখানে ভালোবাসার একটা নিদর্শন রয়েছে, যেটা থেকে প্রমাণিত হয় যে মানুষ আসলে ভালোবাসার জন্য সব কিছু করতে পারে।